আলিফ, বা, তা, সা, জিম। আলিফ, বা, তা, সা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষা পর্বে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, আপনারা যারা কোরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত করতে পারেন না বা তেলাওয়াত করেন কিন্তু অধিক হারে ভুল হয়, অথবা কোরআনুল কারীম তেলাওয়াতই করতে পারেন না, সকলের জন্য সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার একটি কোর্স তৈরি করেছি। যে কোর্সের মধ্যে ২৭টি পর্ব থাকবে। এই ২৭টি পর্বের প্রত্যেকটা পর্ব যদি মনোযোগ সহকারে দেখেন এবং শেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ খুব সহজে অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আরেকটি বিষয় বলে রাখি, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন, সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে আপনার সময় অনুযায়ী প্রাইভেটভাবে পড়তে চান, ইতিমধ্যে অনেকেই পড়ছে। স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেল করবেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আপনি যোগাযোগ করবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। কোরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা পড়ার আলোচনা শুরু করি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ফসল, পূর্ণ আরবি ২৯ হরফের পরিচয়। সম্মানিত দর্শক, স্ক্রিনের উপর যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার ১ নম্বর পৃষ্ঠা। এই নাদিয়াতুল কোরআন কায়দা হয়তোবা সকলের কাছেই পরিচিত। কেউ নাদিয়াতুল কোরআন কায়দা বলে, কেউ লাল কায়দা বলে, আবার কেউ নুরানি কায়দা বলে। মূল নাম হলো নাদিয়াতুল কোরআন কায়দা। আজ আমরা এই কায়দার ১ নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। আরবি ২৯ হরফের পরিচয় এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি পড়াটি তৈরি করবেন। আপনি হয়তোবা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে পারেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত সকল হরফগুলি আপনি চিনেন, কিন্তু এই হরফগুলি যখন পরিবর্তন হয়ে যায় বা এই হরফগুলির সহি উচ্চারণ আপনার হয় না, তাই এই পর্বে থাকবে এই হরফগুলি কিভাবে মুখস্থ করবেন, কিভাবে পড়াটা সহি শুদ্ধরূপে তৈরি করবেন, সে বিষয়ে আজকে আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা এক এক লাইন করে সহি শুদ্ধরূপে চিনে নিব এবং মুখস্থ করে নিব। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলি রয়েছে, শুধুমাত্র আলিফ এবং হামজা এই দুইটি হরফ দ্রুত বলতে হবে, আর বাকি সব হরফগুলো টান দিয়ে দিয়ে উচ্চারণ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, 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 তা, 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 সা। সা বলতে হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া পাতলা করে উচ্চারণ করতে হবে এবং বাহিরের দিকে বাতাস বের করতে হবে। যেমন সা, সা, সা। জিম, 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 জিম। জিম বলতে হবে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন জিম। আলিফ, বা, তা, সা, জিম। আলিফ, বা, তা, সা, জিম। আলিফ, বা, তা, সা, জিম। হা, হা। হা বলতে হবে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে, হলক অর্থাৎ গলার মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। হা, হা, হা। এই হাকে যদি কেউ বড় করে হা বলে তাহলে তার সহি উচ্চারণ হবে না, এবং যখন কোরআন পড়ার সময় এই হাকে হা উচ্চারণ করবেন তখন অর্থ পরিবর্তন হবে। কোরআন পড়া
সওয়াবের কাজ, সেখানে কিন্তু আপনার অর্থ পরিবর্তন হয়ে গেলে গুনাহ হবে। এজন্য এই হা এবং আইন, এই দুইটি হরফ সাধারণত আমাদের উচ্চারণ হতে চায় না। এজন্য বিশেষভাবে এই দুইটি হরফের উপর আমরা খেয়াল করব। হা, 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 খ, খ, দাল, দাল, দাল পাতলা করে উচ্চারণ করতে হবে। দাল, এরপরে রয়েছে দাল। দাল যদি কেউ জাল এভাবে শক্ত বলে তাহলে এটা ভুল উচ্চারণ হবে। সহি উচ্চারণ হলো পাতলা করে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, অর্থাৎ এই থা এবং দাল একই জায়গা থেকে উচ্চারণ হয়। দাল, 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 র, র, হা, খ, দাল, দাল, র, হা, খ, দাল, দাল, র, ঝা। ঝা বলার সময় অনেকে ঝ বলে, ঝ, ঝ সহি উচ্চারণ না। সহি উচ্চারণ হলো ঝা, মুখ খুলে বলতে হবে। ঝা, ঝা। সিন, 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 শিন, 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 صاد، صاد، ضاد، ضاد، ঝা, সিন, শিন, صاد، ضاد، ঝা, সিন, শিন, صاد، صاد، ضاد، ضاد। ত, এই তকে অনেকে তৈ, জই এইভাবে পড়ে। সহি উচ্চারণ হলো ত। ত যেখান থেকে উচ্চারণ হয়, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের যে বড় দুই দাঁত রয়েছে, বড় দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগা সামনের উপরের বড় দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। তর উচ্চারণটা একটু শক্ত করে হবে, যেমন ত, 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 র, র এবং রাল একই জায়গা থেকে উচ্চারণ হয়, তবে রর আওয়াজটা গোল মতো করে হয়, যেমন র, র, ত, র, ত, র। আইন, আইনের কথা আগেও একবার বলেছি। এর উচ্চারণটি আমরা যারা বাঙালি রয়েছি আমাদের কাছে একটু কঠিন মনে হয়। একটু প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার সহি উচ্চারণ হয়ে যাবে। আইন, 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 আইন। তারপর গইন, গইন বলতে অনেকে গইন বলে, এটা কিন্তু ভুল উচ্চারণ। সহিভাবে উচ্চারণ হবে গইন, আইন, গইন, আইন, গইন। ফা, 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 ত, র, আইন, গইন, ফা, ত, র, আইন, গইন, ফা। কফ, ক, কফ জিহ্বার গোড়া ঠিক তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া শক্ত করে গোল মতো করে আওয়াজ উচ্চারণ হবে, যেমন কফ, কফ। কাফ, কাফ
কফ শক্ত করে উচ্চারণ হবে আর কাফ পাতলা করে উচ্চারণ হবে, যেমন কফ, কাফ, কফ, কাফ। লাম, লাম, মিম, নুন, কফ, কাফ, লাম, মিম, নুন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, ওয়াও, হা। এটা হলো সেই বড় হা, অর্থাৎ গলার মধ্যে পুরো ক্লিয়ার রেখে হা উচ্চারণ করতে হবে। হা, হা। দুইটি হার পার্থক্য রয়েছে। উপরে যেটি পড়ে আসলাম ওটা হচ্ছে হা, হলকের মধ্যখান থেকে, আর এটা হলো হা, হা, হা। হামজা, হামজা, ইয়া, ইয়া। দুইটি ইয়া দেওয়া রয়েছে। দুইটি ইয়ার উচ্চারণ একই রকম, কিন্তু দুইটি ইয়ার অর্থ দুই রকম। কোরআন মাজিদ যখন পড়বেন দেখবেন এক এক জায়গায় এক এক রকম ইয়া, কোথাও দুই নুক্তাওয়ালা ইয়া, কোথাও অঙ্কে যে 6 রয়েছে 6-এর মতো ইয়া। তো দুইটি ইয়ার উচ্চারণ একই রকম, অর্থ পরিবর্তনের কারণে দুইটি ইয়া দুইভাবে আসে। ইয়া, 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 ইয়া। উচ্চারণ কিভাবে ঠিক করবেন সেভাবে আমি প্রথমে দেখিয়ে দিলাম। আমাদের মোটামুটি আলিফ থেকে ইয়া পর্যন্ত পরিচিতি ও উচ্চারণ হয়ে গেল। এখন এই পড়াটা সঠিক নিয়মে কিভাবে তৈরি করবেন সেভাবে দেখিয়ে দিব। এতক্ষণ ডান থেকে বাম দিকে পড়লাম, এখন আমরা পড়া তৈরি করার ক্ষেত্রে বাম থেকে ডান দিকে পড়ব, অর্থাৎ একটি হরফ দেখা মাত্রই যেন আমি চিনতে পারি। তো চলুন এবার আমরা বাম থেকে ডান দিকে পড়া তৈরি করব। আপনি যখন পড়া তৈরি করবেন তখন পড়ার দিকে আঙ্গুল, চোখ এবং খেয়াল তিনটি জিনিস একই সাথে থাকবে। অর্থাৎ আপনি আঙ্গুল দিচ্ছেন, চোখ অন্যদিকে, বা চোখ দিচ্ছেন, আঙ্গুল দিচ্ছেন না। এইভাবে পড়লে আপনার পড়া তৈরি হতে সময় লেগে যাবে। এজন্য তিনটি জিনিস একই সাথে দিয়ে পড়বেন, অল্প সময়ে আপনার পড়াগুলো তৈরি হয়ে যাবে। জিম, সা, তা, বা, আলিফ। জিম, সা, তা, বা, আলিফ। জিম, সা, তা, বা, আলিফ। র, যাল, দাল, খ, হা, হা। র, যাল, দাল, খ, হা। পড়া তৈরি করার সময় কোনোভাবেই তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে টান দিয়ে দিয়ে আস্তে আস্তে পড়বেন। র, যাল, দাল, খ, হা। র, যাল, দাল, খ, হা। ضاد، صاد، شين، سين، زا। ضاد، صاد، شين، سين، زا। ضاد، صاد، شين، سين، زا। فا، غين، عين، ظا، ط، ফা, গইন, আইন, জ, ত। নুন, মিম, লাম, কাফ, কফ, কফ। নুন, মিম, লাম, কাফ, কফ। নুন, মিম, লাম, কাফ, কফ। নুন, মিম, লাম, কাফ, কফ। ইয়া, ইয়া, হামজা, হা, ওয়াও, ইয়া,
ইয়া, হামজাহ, হা, ওয়াও, ইয়া, ইয়া, হামজাহ, হা, ওয়াও। ডান থেকে বাম দিকে পড়েছি এবং বাম থেকে ডান দিকেও পড়েছি। এরপর চলুন আমরা উপর থেকে নিচের দিকে পড়ব। কেন এভাবে পড়তে হবে? কারণ যখন এই হরফগুলি সামনে আসবে দেখা মাত্রই যেন আপনি চিনতে পারেন। এরকম যেন না হয় যে আপনার আলিফ থেকে পড়ে আসতে হচ্ছে। আমি যখন বলবো এই হরফটা কি, তখন আপনাকে এখান থেকে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন এইভাবে যদি বলতে হয় তাহলে আপনার পড়াটা কিন্তু তৈরি হয়নি। এই জন্যই আপনাকে ডান থেকে বাম দিকে, বাম থেকে ডান দিকে, উপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপরের দিকে এইভাবে করে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। তারপরে যে আপনার এই হরফগুলো পরিপূর্ণভাবে মুখস্থ হবে। এখন চলুন আমরা উপর থেকে নিচের দিকে পড়ব। আলিফ, হা, যা, ত, কফ, ওয়াও। আলিফ, হা, যা, ত, কফ, ওয়াও। আলিফ, হা, যা, ত, কফ, ওয়াও। বা, খ, সিন, জ, কাফ, হা। বা, খ, সিন, জ, কাফ, হা। বা, খ, সিন, জ, কাফ, হা। তা, দাল, শিন, আইন, লাম, হামজাহ। তা, দাল, শিন, আইন, লাম, হামজাহ। তা, দাল, শিন, আইন, লাম, হামজাহ। ফা, দাল, صاد، غين، ميم، يا। ثا، ذال، صاد، غين، ميم، يا। جيم، را، ضاد، فا، نون، يا। جيم، را، ضاد، فا، نون، يا। جيم، را، ضاد، ফা, নুন, ইয়া। উপর থেকে নিচের দিক পড়লাম। এখন চলুন নিচের থেকে উপরের দিকে পড়ি। ইয়া, নুন, ফা, ضاد, র, জিম। ইয়া, নুন, ফা, ضاد, র, জিম। ইয়া, নুন, ফা, ضاد, র, জিম। ইয়া, মিম, গইন, صاد, ذال, ثا। ইয়া, মিম, গইন, صاد, ذال, ثا। ইয়া, মিম, গইন, صاد, ذال, ثا। হামজাহ, লাম, আইন, শিন, দাল, তা। হামজাহ, লাম, আইন, শিন, দাল, তা। হামজাহ, লাম, আইন, শিন, দাল, তা। হা, কাফ, জ, সিন, খ, বা। হা, কাফ, জ, সিন, খ, বা। হা, কাফ, জ, সিন, খ, বা। ওয়াও, কফ, ত, ঝা, হা, আলিফ। ওয়াও, কফ, ত, ঝা, হা, আলিফ। ওয়াও, কফ, ত, ঝা, হা, আলিফ। আমাদের এই পড়াটা কমপ্লিট করলাম। এখন চলুন 2 নম্বর পৃষ্ঠায় পূর্ণ আরবি 29 হরফের পরীক্ষা রয়েছে, এইটা পড়বেন। এই জাল থেকে কাফ পর্যন্ত একটানা পড়তে পারবেন, তখন মনে করবেন আপনার প্রথম পৃষ্ঠার পড়াটা তৈরি হয়েছে। এরপর আপনি পরের পড়া পড়তে পারেন।
আপনারা কেউ যদি মনে করেন এই হরফের পরীক্ষাটা সরাসরি আমার কাছে দিবেন, স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ বা ইমো যে কোনোভাবে আপনি কল করবেন। কল করার পর আপনার এই পরীক্ষাটা আমি সুন্দরভাবে নিয়ে নিব, তারপরে আমি বলে দিব আপনি পরের পড়া পড়তে পারবেন কিনা। 2 নম্বর পৃষ্ঠার পড়াটা কিভাবে পড়লে আপনি বুঝবেন যে আপনার পড়াটা পরিপূর্ণভাবে হয়েছে, চলুন আমি সেভাবে পড়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ذال با لام يا تا ألف يا نون زها حا ثا واو ميم طا صاد دال جيم با را سين عين كاف ضاد خا شين غين ها فا همزة ذا قاف خا شين عين فا ضاد را জিম দাল সিন জ কাফ। আমি যেভাবে একটানা পড়লাম আপনারাও এইভাবে একটানা যখন পড়তে পারবেন তখন মনে করবেন আপনার এই পড়াটা তৈরি হয়েছে। এরপর আপনি 2 নম্বর পর্বের পড়া বা 3 নম্বর পৃষ্ঠার পড়া পড়তে পারেন। সম্মানিত দর্শক, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন, সরাসরি অনলাইনের মাধ্যমে প্রাইভেটভাবে যদি আমার কাছে পড়তে চান, স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করবেন, অথবা যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে, যোগাযোগ করবেন। সরাসরি অনলাইনের মাধ্যমে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, কথা হবে আবার আগামী পর্বে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।